হ্যালো স্টুডেন্ট, আমি আগের কয়েকটি ভিডিওতে তোমাদের সাথে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের কিছু ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করেছি, আর সেই টপিক রিলেটেড কিছু কোশ্চেন্সও তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। তো চলো আজকে তারপরেরই কিছু কোশ্চেন্স আমরা আজকে ডিসকাস করব। তার আগে কি কি পড়া হয়েছে দেখো একটু রিকল করে নিই। দেখো মাইক্রোস্পোরোজেনেসিস পড়েছি আমরা, মেগাস্পোরোজেনেসিস পড়েছি, ট্রিপল ফিউশন পড়েছি, ডবল ফার্টিলাইজেশন পড়েছি। এই টপিকগুলো আমরা ডিসকাস করেছি। এবার দেখো এই মাইক্রোস্পোরোজেনেসিস আমরা কিসে দেখলাম? মাইক্রোস্পোরোজেনেসিস কি পড়েছি না, ফরমেশন অফ পোলেন গ্রেনস, রাইট? তো মাইক্রোস্পোরোজেনেসিস যেখানে দেখেছি, তোমরা যারা মাইক্রোস্পোরোজেনেসিস প্রসিডিওরটা পড়েছো তারা জানো যে মাইক্রোস্পোরোজেনেসিসে আলটিমেটলি আমরা 4 হ্যাপ্লয়েড পোলেন গ্রেনস পেয়েছি। ওকে, 4 হ্যাপ্লয়েড পোলেন গ্রেনস পেয়েছি বাই মাইক্রোস্পোরোজেনেসিস। বাট মেগাস্পোরোজেনেসিসও মিওটিক সেল ডিভিশনই হয়েছে, কিন্তু মিওসিস সেল ডিভিশন হলেও মেগাস্পোরোজেনেসিসে দেখো আমরা পেয়েছিলাম আলটিমেটলি অ্যাক্টিভ মেগাস্পোর আমরা একটাই পেয়েছি, মিন্স অ্যাক্টিভ এগ বলতে পারি একটাই পেয়েছি। এবার দেখো আমরা এটা জানি না ফার্টিলাইজেশন, আলটিমেটলি সিড ফরমেশনের জন্য দেখো ফার্টিলাইজেশন দরকার। তো সিড ফরমেশনের জন্য যখন ফার্টিলাইজড হবে, ফার্টিলাইজেশনের জন্য দেখো ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট তা এগ লাগবে। এগকে ফার্টিলাইজড করবে কে না, একটা হ্যাপ্লয়েড পোলেন গ্রেন। তাহলে আমরা দেখো মাইক্রোস্পোরোজেনেসিসে দেখলাম আলটিমেটলি একটা মিওটিক সেল ডিভিশন হচ্ছে এবং একটা মিওটিক সেল ডিভিশনে 4টে পোলেন গ্রেনস পাচ্ছি। কিন্তু যখন মেগাস্পোরোজেনেসিস দেখছি, মেগাস্পোরোজেনেসিসে দেখো দেখছি সেম মিওটিক সেল ডিভিশনই হচ্ছে, কিন্তু আলটিমেটলি একবার মিওটিক সেল ডিভিশন কমপ্লিট হলে একটা এগ ফর্ম করছে। তো এগটাও অবভিয়াসলি মিওটিক হলে সেল ডিভিশনে ফর্ম করলে এন হবে, আর হ্যাপ্লয়েড যে পোলেন গ্রেনস ফর্ম করছে আফটার মিওটিক সেল ডিভিশন এটাও এন হবে হ্যাপ্লয়েড। তো এন একটা এগ, এন একটা পোলেন গ্রেন, দুটো ফর্ম করলে আলটিমেটলি ফার্টিলাইজড হয়ে জাইগোট ফর্ম করবে। আর দেখো আমরা জানি আফটার ফার্টিলাইজেশন জাইগোটটাই ট্রান্সফার হবে না, ফ্রুট ফর্ম করবে, ওভারি থেকে ফ্রুট কনভার্ট হয়ে যাবে, আর এই এগ পোর্শনটা মানে আমরা যেটাকে ওভিউলস পড়েছি, ওভিউল থেকে সিড কনভার্টেড হবে। তো এই যে কনসেপ্টটা আমরা মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিসে পড়লাম, এই মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিসের এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে কয়েকটা কোশ্চেন্স, কিছুটা বলতে পারো নিউমেরিক্যালস, আর সেগুলো কি করে সলভ করা যায় সেটা আজকে আমরা একটু দেখি। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেনটা বলছে মাই নাম্বারস অফ মিওটিক ডিভিশনস, নাম্বারস অফ মিওটিক ডিভিশনস রিকোয়ার্ড টু প্রোডিউস 200 and 400 seeds of pea। তো এখানে কি বলেছে দেখো আরেকবার আমি বলে দিই, 200 and 400 seeds ফরমেশন করতে হবে, মানে বেঙ্গলিতে যদি আমি একবার লিখে দিই 200 and 400 seed or বীজ তৈরি করতে কটি মিওটিক সেল ডিভিশন দরকার, কটি মিওটিক সেল ডিভিশন দরকার প্রয়োজন। ওকে, তো তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, 200 সিড ফরমেশন দরকার করতে পারে আর 400 সিড ফরমেশন লাগছে। তো তোমাকে এখানে কোশ্চেনটা তোমাদের করছে যে 200 সিড যদি আমাদের ফরমেশন করতে হয় তাহলে 200 সিড ফরমেশনের জন্য নাম্বারস অফ মিওটিক ডিভিশন কটা লাগছে, মানে নাম্বার অফ মিওটিক ডিভিশন তোমাকে বার করতে হবে, নাম্বার অফ মিওটিক ডিভিশন ফর দ্য ফরমেশন অফ pollen grains and number of meiotic division required for the formation of egg। মানে পরাগ রেণু তৈরি করতে কটা মিওটিক ডিভিশন লাগছে, আর এখানে দেখো এগ লাগবে, মানে ডিম্বক তৈরি করতে কটা আমাদের
মিওটিক সেল ডিভিশন লাগছে। তো সেটা হলে আলটিমেটলি আমাদের টোটাল কটা মিওটিক সেল ডিভিশন লাগছে দেখো আমরা জানতে পারবো। মানে টোটাল সেল ডিভিশন যখন তোমাদের লাগবে, the total cell division equal to আমরা বলতে পারি number of cell division required for formation of pollen grains plus number of cell division for egg। এই দুটোকে দেখো যদি আমরা টোটাল করতে পারি তাহলে টোটাল নাম্বার অফ মিওটিক ডিভিশন পাবো। এবার আমরা কি করে এটা ক্যালকুলেট করব সেটা একটু দেখে। এখানে দেখো কি বলছে যে আমাদের টোটাল বার করতে হবে যে মিওটিক সেল ডিভিশনের জন্য, মিওটিক সেল ডিভিশন মাইক্রোস্পোরোজেনেসিস মানে পোলেন গ্রেনস ফর্মেশনের জন্য কটা লাগছে, প্লাস এগ ফর্মেশনের জন্য টোটাল কটা মিওটিক সেল ডিভিশন লাগছে যাতে 200 নাম্বার অফ সিড ফর্ম হতে পারে। তাহলে আমরা কি জানতে পারলাম না পোলেন গ্রেনস নাম্বার 4 by 1 meiotic division, pollen grains বা পরাগরেণু, pollen grains বা পরাগরেণু। মিওটিক ডিভিশন একটা কমপ্লিট হবে, 4টে পোলেন গ্রেনস ফর্ম করবে। আচ্ছা 1 egg by 1 মিওটিক ডিভিশন। তাহলে কি জানতে পারলাম দেখো আলটিমেটলি একটা মিওটিক সেল ডিভিশন যদি কমপ্লিট হয়, একটা মিওটিক সেল ডিভিশন যখন একটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টে হচ্ছে প্ল্যান্টের জন্য, আলটিমেটলি রেজাল্টেন্ট আমরা একটা এগ পেলাম। আর যখন সেই মিওসিস সেল ডিভিশনটা ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্মিক মেল অর্গানিজমে হচ্ছে, যখন নাকি পরাগরেণু বা পোলেন গ্রেনস ফর্ম করছে, তখন আলটিমেটলি আমরা 4টে সেল ডিভিশন, 4টে একটা মিওটিক সেল ডিভিশনে 4টে করে পোলেন গ্রেনস পেয়ে যাচ্ছি। তার মানে এটা দেখো আমরা শিওর হতে পারছি যে মিওটিক সেল ডিভিশনে এবার আমরা এগ আছে, একটা পোলেন গ্রেনস আছে, একটা এগ আছে, আলটিমেটলি একটাই জাইগোট ফর্ম করবে। তো তাহলে দেখো এটা তো শিওর যে 200 আমাকে পোলেন গ্রেনস 200 সিড ফর্মেশন করতে হবে অর 400 সিড ফর্মেশন করতে হবে। এবার 200 বা 400 সিড ফর্মেশনের জন্য 200 নাম্বার অফ পোলেন গ্রেনস দরকার এন্ড 200 নাম্বার অফ এগ দরকার, এটা শিওর। সেম নাম্বার এগ আর পোলেন গ্রেনসে আলটিমেটলি ফিউজড হয়ে জাইগোট ফর্ম করছে। তো সেখানে দেখো এইটা বোঝা যাচ্ছে যে নাম্বার অফ পোলেন গ্রেনস আর নাম্বার অফ এগটা সিমিলার, কিন্তু আমাদের মিওটিক ডিভিশনটা পোলেন গ্রেনস ফর্মেশনের জন্য 4 টাইমস কম লাগবে, কেন কি না একটা মিওটিক সেল ডিভিশনে আলটিমেটলি 4টে সেল পোলেন গ্রেনস কিন্তু ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি, এবার এমসিকিউটা করব কিভাবে, এই কনসেপ্টটা বোঝার পর আমরা এমসিকিউটা করব কি করে। সেখানে দেখো আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কি রকম ফর্মুলাটা লিখবো, n + n/4, n equal to number of seeds। তোমার কোশ্চেন্সে নাম্বার অফ সিডস বলা থাকবে, এখানে 200 আর 400 বলা আছে। তো n যেখানে নাম্বার অফ সিডস, এখানে দেখো n in case of female, or তোমরা লিখতে পারো in case of egg formation। মানে যখন এগ ফর্মেশন হচ্ছে তো তখন তার মানে দেখো এটা এখন তোমাদের কাছে ক্লিয়ার যে 200 নাম্বার অফ এগ দরকার 200 নাম্বার অফ সিড ফর্মেশনের জন্য। এবার 200 নাম্বার অফ সিড ফর্মেশনের জন্য যদি 200 নাম্বার অফ এগসই দরকার হয়, তো আমরা দেখলাম একটা মিওটিক সেল ডিভিশনে একটাই এগ ফর্ম করতে পারবে। একটা মেগাস্পোরোজেনেসিস কমপ্লিট হলে আলটিমেটলি ফাংশনাল এগ আমরা একটাই পাচ্ছি। তো তাহলে নিশ্চয়ই 200
এগ ফর্মেশনের জন্য নাম্বার অফ মিওটিক ডিভিশন এনই হবে, মানে 200ই হবে। কিন্তু দেখো n/4 করে নাও, যে 200 তো আমার 200 নাম্বার অফ পোলেন গ্রেনস কিন্তু লাগবে, কিন্তু মিওটিক ডিভিশনটা 1/4 হয়ে যাবে টোটাল নাম্বার অফ সিডে, মানে যটা আমার পোলেন গ্রেনস লাগবে তার 1/4 টাইম যদি সেলটা ডিভাইড করে মিওটিক সেল ডিভিশন, আলটিমেটলি কিন্তু আমার রিকোয়ার্ড যে নাম্বার অফ পোলেন গ্রেনস সেটা ফর্ম হয়ে যাবে। তাহলে এটা দেখো ইন কেস অফ ফিমেল অর ইন কেস অফ এগ ফর্মেশন। আর এটা দেখো আমরা পাচ্ছি মেল গ্যামেট or pollen grain or পরাগরেণু, যেটাকে দেখো আমরা বেঙ্গলিতে বলি পরাগরেণু ফর্মেশন। পরাগরেণুর জন্য এই নাম্বারটা পাবো। এবার জাস্ট সিম্পল আমরা জাস্ট ক্যালকুলেট করে নেব, ক্যালকুলেট করলেই দেখো অ্যান্সারটা পেয়ে যাবো এখানে। n equal to 200 plus 200/4 equal to 200 plus 50, এটাকে ডিভাইড করে নেবে, দেখবে 50 আসবে ইকুয়াল টু 250। তাহলে এই একটা অ্যান্সার দেখো আমরা পেলাম যে আমাদের মিওটিক সেল ডিভিশন যদি আফটার মিওটিক সেল ডিভিশন পারফর্ম করে 200 নাম্বার অফ সিড যদি ফর্মেশন করতে হয়, তাহলে আলটিমেটলি আমাদের 250 নাম্বার অফ মিওটিক সেল ডিভিশন দরকার পড়বে। এবার ঠিক সেম ভাবে 400টাও আমরা বার করে নেব। 400টায় তাহলে কি হবে, n equal to 400 plus 400/4, तो 400 plus 100 equal to 500, आंसर देखो 250 and 500। देखो 35 meiotic divisions will lead to form of how many seeds, মানে 35 মিওটিক ডিভিশন তোমাকে বলে দিয়েছে। এর আগের কোশ্চেনটা ঠিক অপোজিটটা, আগের কোশ্চেনসে আমাকে সিড নাম্বার বলে দিয়েছিল, সিড নাম্বার থেকে ওই নাম্বার অফ সিড ফর্মেশনের জন্য কটা মিওটিক সেল ডিভিশন লাগছে আমাদের চেয়েছিল। এবার কোশ্চেনটা দেখো তোমাকে কি বলে দিয়েছে, 35 নাম্বার অফ মিওটিক ডিভিশন পারফর্ম হবে এটা বলে দিয়েছে। ওকে, 35 নাম্বার অফ মিওটিক সেল ডিভিশন পারফর্ম হবে তোমায় বলে দিয়েছে। এবার তোমাকে বলছে যে তাহলে 35 নাম্বার অফ মিওটিক সেল ডিভিশন যদি পারফর্ম হয় তাহলে কটা নাম্বার অফ সিড ফর্ম করতে পারে। সেখানে আমরা সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিভাবে করব দেখো, n plus n/4 টোটালটা পাচ্ছিলাম, আর n/n+4 ইকুয়াল টু নাম্বার অফ মিওটিক ডিভিশন রিকোয়ার্ড, মিওটিক ডিভিশন রিকোয়ার্ড। ওকে, তো আমরা এটা জানি, দেখো এখানে বলা আছে, তো এটাকে জাস্ট ক্যালকুলেট করে নেব। और 5n/4 इक्वल टू 35, और এটাকে সলভ করো, और n इक्वल टू 35 into 4/5 7 28, आंसर will be 28। ओके, तो 35 মিওটিক ডিভিশন যদি পারফর্ম হয় আলটিমেটলি নাম্বার অফ সিড ইজ 28। এখানে একটু নাম্বার অফ সিড উইল বি 28। আশা করি এই অ্যানসারটাও তোমাদের বোঝা গেছে। এগুলো সবই নিটের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনস পাবে, প্লাস কয়েকটা কোশ্চেনস তোমাদের বোর্ডের প্রিভিয়াস ইয়ার্স এরও কোশ্চেনস। এখানে একটা কোশ্চেন বলছে দেখো, if the endosperm of a dicot plant contains 30 chromosomes, find out the number of chromosome, find out the number of chromosomes present in the
root cells of the plant. আমি দেখো বেঙ্গলিতে একবার বলে দিচ্ছি, বলছে এন্ডোস্পার্ম মানে শস্য নিউক্লিয়াস। তো শস্য নিউক্লিয়াসে বা এন্ডোস্পার্মে একটা ডাইকট প্ল্যান্ট যদি হয়, সেই ডাইকট প্ল্যান্টের শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্মে দেখো বলছে ক্রোমোজোম নাম্বার ইজ 30। একটা ডাইকট প্ল্যান্ট দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের এন্ডোস্পার্মে ক্রোমোজোম নাম্বার দেখো বলছে 30। এবার তোমাকে জানতে চেয়েছে যে যে সেই প্ল্যান্টটার রুটে কটা ক্রোমোজোম থাকবে। রুটের যে সেলস যদি পাই কোন একটা ডাইকট প্ল্যান্ট, সেই ডাইকট প্ল্যান্টের যদি আমরা দেখি যে এন্ডোস্পার্ম মানে শস্য নিউক্লিয়াসে 30 নাম্বার অফ ক্রোমোজোম থাকে, তো তাহলে সেই রকম একটা প্ল্যান্ট, সেই প্ল্যান্টেরই রুটসের কোন সেলে কটা নাম্বার অফ ক্রোমোজোম হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদেরকে পড়িয়েছি, তোমরা জানো দেখেছো যে এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড অর 3n, তার মানে এন্ডোস্পার্মের ক্রোমোজোম প্লয়েডি, এন্ডোস্পার্ম প্লয়েডি 3n আর তাহলে রুটসে রুট 2n। তাহলে এন্ডোস্পার্মে দেখো 3n নাম্বার অফ প্লয়েডি ক্রোমোজোমের জন্য 3n হবে আর রুটস এর জন্য 2n। তাহলে দেখো এখানে 3n ইকুয়াল টু বলা আছে 30 নাম্বার অফ ক্রোমোজোম ইন কেস অফ এন্ডোস্পার্ম ডাইকট প্ল্যান্ট অ্যাঞ্জিওস্পার্ম যদি হয় কোনো একটা প্ল্যান্ট যার এন্ডোস্পার্মের ক্রোমোজোম নাম্বার এন্ডোস্পার্মিক সেলের ক্রোমোজোম নাম্বার 30। তো তাহলে 3n ইকুয়াল টু 30 হলো। তো তাহলে n ইকুয়াল টু আমরা কি পাবো 10, তো 2n ইকুয়াল টু দেখো 20, 2n ইকুয়াল টু 20 অ্যানসার এটা পেয়ে যাচ্ছি। নেক্সট একটা কোশ্চেন দেখো, এগুলো সব আমরা নরমালি মাইটোটিক সেল ডিভিশন, মাইটোটিক না মিওটিক সেল ডিভিশনের উপর পড়লাম। মিওটিক সেল ডিভিশন পড়লাম এবং মিওটিক সেল ডিভিশনের পরে লাস্ট এখন যে কোশ্চেনটা আমরা করলাম এটা হচ্ছে পুরোপুরি এন্ডোস্পার্ম, ট্রিপল ফিউশন, ডবল ফার্টিলাইজেশন এই কনসেপ্টের উপর বেস করে। তো মিওটিক সেল ডিভিশনের উপর ডিপেন্ড করে এই কোশ্চেনগুলো আশা করি তোমাদের বোঝা গেছে। এবার মাইটোটিক সেল ডিভিশন বা মাইটোসিস সেল ডিভিশন, সোমাটিক সেল ফরমেশন, সোমাটিক সেল কিছু নাম্বার অফ সেলস তোমাকে বলে দিতে পারে অনেক সময়, তো সেই নাম্বার অফ সেলটা ফরমেশনের জন্য কটা মাইটোসিস সেল ডিভিশন দরকার, এরকম টাইপের কিছু কোশ্চেন থাকে। তো সেগুলো আমরা কি করে সলভ করব, ওরকম একটা কোশ্চেন চলো দেখি। কোশ্চেনটা দেখো, নাম্বার অফ mitotic divisions are required to form 128 somatic cells. সো দেখো এখানে কোশ্চেনটা বলছে কি যে 128 দেহকোষ গঠনের জন্য কটি মাইটোটিক সেল ডিভিশন প্রয়োজন, এটা হচ্ছে কোশ্চেন। এবার এটার অ্যান্সার কি করে করব দেখো, তাহলে বলি আমরা কিরকম অ্যান্সারটা এখানে আমরা পেতে পারি। যে কোনো মিওটিক সেল ডিভিশনে আমরা কি পড়েছি, তার তো মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস এই সব সময় নরমাল আমরা দেখেছি যে মিওটিক একটা কোনো যদি সেল ডিভিশন হয়, মিওটিক সেল ডিভিশনে একটা মাদার সেল থেকে আলটিমেটলি ডটার সেল বা অপত্য কোষ 4টে ফর্ম করছিল। মাইটোসিসে কি হয় দেখো না, একটা মাদার সেল ডিভাইড করলো, দুটো ডটার সেল और অপত্য কোষ তৈরি হচ্ছে। এবার এই যে দুটো ডটার সেল ফর্ম করেছে এরা ডিভাইড করবে, আবার দুটো ফর্ম করলো, এই ডটার সেলটা এখন মাদার সেল আর দুটো ফর্ম করেছে,
তাহলে একটা থেকে ফার্স্ট বার দুটো ফর্ম করছে, তারপর দুটো থেকে দেখো ফোর্থ ফর্ম করলো, এখান থেকে দেখো আবার দুটো ফর্ম করবে, এখান থেকে আরো দুটো সেল ফর্ম করবে। তো এভাবে মাইটোটিক সেল ডিভিশনটা চলতে থাকবে। এবার আমাকে কোশ্চেনটাই বলছে যে এভাবে যদি মাইটোটিক সেল ডিভিশনটা চলতে থাকে, আলটিমেটলি কটা রাউন্ড মাইটোটিক সেল ডিভিশন, মানে একটা পার্টিকুলার সেল ওটা ডিভাইড করে আলটিমেটলি কটা রাউন্ড মাইটোটিক সেল ডিভিশন বা কটা নাম্বার অফ মাইটোটিক সেল ডিভিশন কমপ্লিট করলে আমরা 128 সোমাটিক সেল রেজাল্টে পাবো। একটা ফর্মুলা দেখো আমরা এখানে অ্যাপ্লাই করব, 2 to the power n equal to number of somatic cell, somatic cell or দেহকোষ, somatic cell or দেহকোষ, 2 to the power n equal to number of somatic cell। কোশ্চেন সে দেখো সোমাটিক সেলের নাম্বার বলা আছে 128 or 2 to the power n equal to 2 to the power 7, আমরা জানি 2 to the power 7 equal to 128, তাহলে দেখো এখানে 2 to the power n 2 to the power n, তো n equal to 7 আমরা সবাই বুঝতে পারছি যে or n equal to 7, এটাই অ্যানসার, যে কটা মাইটোটিক সেল ডিভিশন আমার লাগলো। তো আর n টা কি, তাহলে মাইটোটিক সেল ডিভিশন নাম্বার, সেল ডিভিশন নাম্বার। ওকে, তো সেটাই যদি হয়, এটা যদি মাইটোটিক সেল ডিভিশন নাম্বার হয়, তো ইজিলি দেখো আমরা এখান থেকে অ্যানসার ডিরাইভ করতে পারছি। জাস্ট বোঝার জন্য দেখো ফার্স্টের পার্টটা তোমাদের বুঝে নিলে, এবং যখন এরকম টাইপের কোনো কোশ্চেন দেখবো তো অতটা বড় ক্যালকুলেশন করতে গেলে অনেকটা টাইম চলে যাবে, আমরা জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ইজিলি দেখো অ্যানসার ডিটেক্ট হয়ে যাবে। তো আশা করি তোমাদের যে কোশ্চেন্স গুলো ডিসকাস করলাম তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের দুটো কোশ্চেন্স দেবো হোমওয়ার্কের জন্য, এই দুটো কোশ্চেন্স তোমরা হোমওয়ার্ক করবে, অ্যানসার করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের অ্যানসারস গুলো কি এলো, তোমরা করতে পারলে কিনা। আমি কোশ্চেন্স গুলো তোমাদের বলে দিই। একটা কোশ্চেন দেখো বলছে the number of chromosomes in the leaves of an angiosperm is 20. So what will be the number of chromosome in its angiosperm, in its endosperm? কোশ্চেনটাকে বেঙ্গলিতে একবার লিখে দিই। দেখো বলছে যদি সপুষ্পক উদ্ভিদের পাতায় উপস্থিত ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম সংখ্যা 20 হয়, তাহলে এন্ডোস্পার্মে ক্রোমোজোম নাম্বার কত? এই অ্যানসারটা তোমরা করবে, করে আমার কমেন্ট করে জানাবে। টোটাল নাম্বার of meiotic divisions, total number of meiotic divisions required
to form 100 zygote। 100টি জাইগোট তৈরি করতে 40 মিওটিক কোষ বিভাজন দরকার। তোমরা এই কোশ্চেন্স এর অ্যানসারস গুলো করে আমাকে কমেন্ট করে জানাবে অ্যানসারস গুলো করতে পারা গেল কিনা, আর যে অ্যানসারস গুলো বা যে কোশ্চেন্স গুলো আমরা ডিসকাস করলাম সেগুলো বোঝা গেল কিনা আমাকে তোমরা জানাবে। আর নেক্সট দিন আমি ক্লাস 11th এর সেল ডিভিশন চ্যাপ্টারটা ডিসকাস করা স্টার্ট করব।